আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়গুলি শেয়ার করব, তো মনোযোগ সহকারে দেখবেন। তো আসলে বিদেশের যে কাজগুলি, সেই কাজগুলি কিন্তু আপনাদেরকে আমি একটু একটু করে সব কিন্তু দেখানোর চেষ্টা করছি। তো আপনারা সাথে থাকুন। তো এখানে দেখতে পাচ্ছেন যে কংক্রিট চলছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কংক্রিট বালি। আর দ্বিতীয়ত হচ্ছে এই পাশে যে কলমগুলি হচ্ছে, তো দেখতে পাচ্ছেন এদেশের এদেশের যে কাজের একটা প্রোগ্রেস থাকে, তো প্রোগ্রেসগুলি আপনারা দেখতে পাচ্ছেন যে এই শাটারগুলি যে করা হয়েছে কলমগুলি, তো এগুলো কিন্তু হচ্ছে ছোট্ট ছোট্ট কলম। হ্যাঁ, তো এত সুন্দর করে শাটারগুলি করা হয়েছে, তো আপনারা দেখতে পাচ্ছেন। আমার কিন্তু বলে বোঝার কোনো প্রশ্নই নেই, যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন। তো অবশ্যই আমি এতটুকু বলবো যে কংক্রিট করার সময় যে শাটার যে আপনারা লাগান, এই শাটার কিন্তু অবশ্যই আপনাদেরকে প্রপারলি কিন্তু হতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রতিটা শাটারে কিন্তু আসলে টাই রড ব্যবহার করা হয়েছে। তো শাটারগুলি কীভাবে করা আছে তো আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি। তারপরে দেখেন এই পাশে দেখেন, এগুলো কিন্তু শাটার কিন্তু খোলা হয়েছে। তো এই কলমগুলি দেখছেন যে কত সুন্দর হয়েছে। হ্যাঁ, তো দেখেন, তো এখানে দেখতে পাচ্ছেন যে বিট আছে। হ্যাঁ, মানে এটা বিট সিস্টেম, মানে এখানে একটা গেট হবে। তো আপনাদেরকে আমি দেখাইতেছি এই সিস্টেমগুলি, আপনারা সবাই সাথে থাকুন স্কিপ না করে। তো এখানকার যে কাজগুলি কিন্তু আসলে অসাধারণ কাজ। যে আসলে এখানে বিদেশে কিন্তু আসলে আমাদের যে বাংলাদেশে যেন তেন কিন্তু আসলে কাম হয় না। তো ওই যে কলমগুলি দেখলেন, ওই কলমগুলি এখানে কিন্তু গাঁথনির পরে, তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার একটি করে দরজা লাগানো হবে। তো আমি একটু পিছন সাইডটাও আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে কাজগুলি কত সুন্দর এবং কিভাবে করা হচ্ছে। তো অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে যে শাটারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। শাটার যদি ফেল করে তাহলে কিন্তু বিশাল একটা কিন্তু ক্ষতির মুখে হয়ে যায়, এবং অন্য অন্য লোকজনও কিন্তু আসলে ইন্সিডেন্ট হওয়ার কিন্তু আসলে চান্স থাকে, অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে। তো সেই জন্য আমি এতটুকু বলবো, আপনারা সবসময় যে শাটারগুলি লাগাবেন, শাটারগুলি খুব কিন্তু গুরুত্ব দিয়ে লাগাবেন। তার কারণ যে আপনারা শাটারটি যদি ভালো করে না লাগান, যখন আপনারা কংক্রিট করবেন, যখন আপনারা ভাইব্রেশন করবেন, তখন সে সময় যদি শাটার যদি ফেল করে, তো সে সময় কিন্তু আসলে শাটার কিন্তু ঠিক করার কিন্তু কোনো ওয়ে থাকে না, বা সে সময় কিন্তু আসলে আপনারা প্রপারলি ঠিক করতে পারবেন না। আর যদিও পারেন, তো আপনাদের কিন্তু অনেক সময় কিন্তু ওয়েস্ট হবে। হ্যাঁ, তো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে আপনাদেরকে। সব সময় খেয়াল রাখতে হবে যে আপনারা যে কাজটা করছেন সে কাজটা আসলে সঠিক হচ্ছে কিনা, কিংবা সে কাজটা মজবুত হচ্ছে কিনা। এটাই কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। দেখা যাচ্ছে যে একটা কাজ কিন্তু আপনি যেন তেনভাবে কিন্তু আপনি করে চলে যেতে পারবেন, কিন্তু আপনি এই কাজটা যে পরিপূর্ণভাবে হচ্ছে কিনা সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। ওই কাজটা যতক্ষণ আপনি করছেন, সে সময় যদি মিস্টেক হয়, সে সময় দেখা যায় যে আপনারও একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, ইনসিডেন্ট হতে পারে, তাই না? তো এই জন্যে আমি এতটুকুই বারবার রিকোয়েস্ট করবো যে আপনারা শাটারগুলি অন্তত শাটারগুলি যেগুলো করবেন অবশ্যই গুরুত্ব দিয়ে ভালো করে টানা ঠেলা যা প্রয়োজন তাই লাগাবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাইকে, আল্লাহ হাফেজ।